নগদের সৌজন্যে ঈদে বাড়ি ফেরার খবর। টার্মিনালগুলোতে হাজারো ঘরমুখ মানুষের ভিড়, নেই পর্যাপ্ত বাস, নির্দিষ্ট গন্তব্যের কাঙ্ক্ষিত টিকিট না পেয়ে বিকল্প পথে ঢাকা ছাড়ছে মানুষ, আছে বাড়তি ভাড়ার অভিযোগও। শফিকুল হকের রিপোর্টে বিস্তারিত। ঈদের বাকি আর মাত্র একদিন, বাড়িতে অপেক্ষায় প্রিয়জন, তাই তো যে যেভাবে পারছেন ছুটছেন গন্তব্যে। বৃহস্পতিবার বিকেল থেকে অপেক্ষার পরও শত শত মানুষ হাতে পায়নি টিকিট। এখন লোকাল বাস বা ট্রাক যা পাচ্ছেন তাতে চেপেই ফিরছেন বাড়িতে। কিছু না পেয়ে হতাশ অনেকেই। টেকনিক্যালের ওখান থেকেই ভোগান্তি শুরু হয়েছে, জাম আর জাম। তারপরে এই পর্যন্ত আসছি, গাড়ি নেই। ট্রাকে 500 টাকা করে টিকিট কাটতেছে, 500 টাকা করে। আর আমরা এমনি যে সেবা টেবা যা আছে, যে সমস্ত পরিবহন আছে, এইগুলিতে পরিবহন অনেক হাই ভাড়া চাইতেছে। ভোগান্তি তো শেষ নেই, অর্ধেক রাস্তা হাইটে আসছি আমরা। এখন আবার 100 টাকার ভাড়া 400 টাকা করে চাচ্ছে ঘাট পর্যন্ত। যেখানে আমাদের লোকাল গাড়ি ভাড়া পাটুয়া ঘাট পর্যন্ত 150 টাকা ভাড়া, সেই ভাড়া এখন মনে করেন 5 থেকে 600 টাকা সেলফি গাড়িতে বাড়াচ্ছে, কিন্তু এগুলোতে দেখার কেউ নাই। মানে গাড়ি না থাকার কারণে আমরা টাকা করে যাচ্ছি এবং ভাড়া চাইছি 300 টাকা পাটুরিয়া ঘাটে, আমরা 200 টাকা দিব এরকম বলছি আর কি। বাড়তি ভাড়া দিয়েও যেতে পারছে না মানুষ। টার্মিনালগুলোতে নজরদারি না থাকায় এমন নৈরাজ্য বলছেন সাধারণ যাত্রীরা। প্রশাসনের কোনো তৎপরতা দেখি নাই, এরা মানে এরকম কোনো দেখি না। আমরা তো দিশাহারা হয়ে গেছে, আমরা কি করবো না করব। ভাড়া বেশি কি বনগরাটা এখন যাইবে বইরে আসবে খালি, তার মানে ঘরের পথে যাইতে যাইতে সমান। 500 টাকা করে দিব, ঠিক আছে? 500 করে রাজি হয়েছি, 500 টাকা রাজি হয়েছি। এখন বলতেছে যাইবো না, এখন যাইবো না কেন? যে আপনি না যাইতে পারেন, গাড়ি একটা ম্যানেজ করে দেন, এতগুলো রাত্রি কোথায় যাবেন? আমরা আসার কথা নিচে দিয়ে আসছি ফেয়ারবাজার দিয়ে, এই জ্যামের কারণে প্যাসেঞ্জাররা আমাদের কোনো কথাই উঠতেছে না, ঠেলে ওঠা শুরু করছে। আর যারা আগে থেকেই টিকিট কেটেছেন তারাও ঢাকা ছাড়তে পারছেন না নির্ধারিত সময়ে। মহাসড়কের যানজটে বাস সময় মতো না আসায় দীর্ঘক্ষণ টার্মিনালে অপেক্ষা করতে হচ্ছে তাদের। 7:30টার গাড়ি 20 মিনিট আগে ছেড়ে গেছে, 8টার গাড়ি এখন পর্যন্ত আসার নামে কোনো খোঁজ নেই। ভোগান্তি চরম, 1 ঘন্টা যাবত ওয়েট করতেছি, গাড়ির দেখা পাই না। বাড়ি কিভাবে যাবো এখন কোনো নিশ্চয়তা নাই। 8টা বাজে আসছি, হ্যাঁ, এখন 12টা বাজে, মানে কখন টিকিট পাবো, বাড়ি যাব কখন, তার কোনো ঠিক ঠিকানা নেই। জ্যামের কারণে কিছুটা দেরি হইতেছে, সব গাড়ি আপনার সময়ের চেয়ে আধা ঘন্টা 1 ঘন্টা দেরি হইতেছে। রাস্তায় যানজট অনেক বেশি গরুর গাড়ির কারণে। শফিকুল হক, এটি নিউজ, ঢাকা।